লালমনিরহাটের কালীগঞ্জে ১০০ ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দের জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সরেজমিনে উপস্থিত থেকে ৬.৫ একর জমি উদ্ধার করেন। জানা গেছে ২০০০ সালে কাশিরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১০০টি ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩-৪ সালে নদী ভাঙনের ফলে ব্যারাকগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন ধরে জমির উপর অবৈধ দখলদারের দখলে থাকার কারণে প্রকৃত অধিকারভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না। গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক বা সার্ভেয়ার দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশেষে কালীগঞ্জ থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন যাদের বিগত সময়ে ৫% করে জমি কবুলিয়ত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল তাদের এ জমি উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয় বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। তারা আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তারা গিয়ে দেখা করেন। আমি পরবর্তীতে তদন্তপূর্বক জানতে পারি যে আসলেই সেখানে একটি ব্যারাক ছিল এবং সেটা চর জায়গার কারণে তাদের জমিটি শিকস্তি হয়েছে আর কি। তার প্রেক্ষিতে আমি তাদের যারা অবৈধ দখলদার ছিল তাদেরকে অফিসে ডেকে শুনানি নেওয়ার মাধ্যমে দেখি যে তাদের আসলে সেরকম কোনো ডকুমেন্টস নাই সেখানে দখল করে সেটা ভোগ দখল করে জমি জমা মানে কৃষি উৎপাদনের। পরে আমি তাদেরকে একটা সময় বেঁধে দেই যে কোরবানি ঈদের মধ্যে তাদের সমস্ত ফসল উঠে গেলে আমরা যাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, যেটা আমি গতকাল সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সহযোগিতায় সেটা আমরা ১০০টি পরিবারকে ৫% করে জমি মোট ৫ একর এবং তাদের রাস্তা সহ ৬.৫ একর জমি উদ্ধার করে দিয়েছি। অবশেষে ১৭ বছর পর ভূমিহীনদের কাছে দায়মুক্ত হল উপজেলা নির্বাহী অফিস।